আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। আজকে আমরা শিখব হাউ টু ইউজ স্মার্ট আর্ট ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে স্মার্ট আর্ট ব্যবহার করা যায়। সো আমরা আমাদের নতুন ডকুমেন্টে চলে যাচ্ছি। তো চলে আসলাম আমরা আমাদের নতুন ডকুমেন্টে। এখানে আমরা স্মার্ট আর্টের ব্যবহার শিখব। সো আমরা স্মার্ট আর্ট পাবো হচ্ছে ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন গ্রুপ থেকে স্মার্ট আর্ট। এখানে যখন আমরা ক্লিক করব অনেক রকম স্মার্ট আর্টটা চলে আসবে। আসলে স্মার্ট আর্ট এই জিনিসটা কি? এটা হচ্ছে যে আমরা এক একজন একটা লিস্ট আকারেও আমরা করতে পারি অথবা হাইরকি আকারেও করতে পারি। লিস্ট আকার হচ্ছে যে আমরা যেমন বাংলাদেশে 8টা বিভাগ, 8টা বিভাগের মধ্যে এই এক একটা বিভাগের আন্ডারে আরো জেলা থাকে, এটা একটা আমরা লিস্ট আকারে তালিকা আকারেও করতে পারি। এটা আমরা স্মার্ট আর্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে আমরা হাইরকি, মানে এক একজনের আন্ডারে এভাবে, যেমন এই যদি কোম্পানির সিও সে আন্ডারে থাকে হচ্ছে জিএম, ডিজিএম, ম্যানেজার, এম, তারপরে আবার ম্যানেজারের আন্ডারে সুপারভাইজার, অফিসার, ক্যাশিয়ার, এভাবে অনেকজনের আন্ডারে থাকে। এটাকে হাইরকি স্মার্ট আর্ট বলে। সো আমরা আজকে হাইরকি স্মার্ট আর্টটা দেখব। তো স্মার্ট আর্ট থেকে আমরা এখান থেকে হাইরকির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে ওকে প্রেস করব। এখানে আমাদের হাইরকি স্মার্ট আর্টের যেই ভিউটা সেটা চলে আসছে। এখন আমরা এখানে কিভাবে লিখব? আমরা এখানে লিখবো না, আমরা লিখবো হচ্ছে এই অপশন থেকে এই যে চলে যাব টেক্সট প্লেনে। এখানে ক্লিক করার পর একটা অপশন চালু হবে। এখানে আমরা এক একজনের আন্ডারে এক একটা লিখবো। যেমন সিইও, এটার আন্ডারে কে থাকে? তো আমরা একটা কাজ করব, হাইরকি থেকে এই প্রথম যে অপশন, যেটা একটু এই একটা অ্যারো চিহ্নর মতো আছে, সেটা আমরা এটা কেটে দিব। ব্রেক স্পেস প্রেস করব এবং আরেকটা প্রেস করব, তাহলে এটা কেটে যাবে। আর নেক্সট থেকে আমরা এখন লেখা শুরু করব। যেমন জিএম, নিচে লিখবো হচ্ছে এএম মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর ডিজিএম ডেপুটি জেনারেল ম্যানেজার। তারপর আমরা এখান থেকে আবার আরেকটা লিখতে পারি ম্যানেজার। এখান থেকে আমরা এন্টার প্রেস করব এবং ম্যানেজারের আন্ডারে আরো লোক হবে। তাহলে ম্যানেজারের যেমন সুপারভাইজার, অফিসার, এটা এক একজনের আন্ডারে বোঝানোর জন্য। তো আমরা এখান থেকে সিম্পলি মাউসের কিবোর্ডের ট্যাব প্রেস করব, অথবা আমরা এখান থেকে ডিনোটে ক্লিক করব, তাহলে একটু সামনে চলে যাবে। অথবা আমরা যদি ব্যাক স্পেস প্রেস করি, এখন যদি ট্যাব প্রেস করি, তাহলে এটা সামনে চলে যাবে। এখন ম্যানেজারের আন্ডারে কারা কারা থাকে তাদের নাম লিখতে পারবো। সুপারভাইজার, ম্যানেজারের আন্ডারে আরেকটা ক্লিক করব, এন্টার। তো এখানে অফিসার লিখব, অফিসার, এবং এখানে লিখব হচ্ছে আমরা ক্যাশিয়ার। এখন আমরা সুপারভাইজারের আন্ডারে আরো লোক থাকে, যেমন সেলস ম্যানেজার, কাস্টমার সেলস রিপোর্ট, এরকম কিছু পদ থাকে, তাদের নাম আমরা লিখবো। তাহলে সুপারভাইজার আন্ডারে গিয়ে আমরা এন্টার প্রেস করব। এখান থেকে আমরা ট্যাব প্রেস করব, তাহলে এটা আন্ডারে চলে যাব। এখানে আমরা লিখবো সেলস, আবার এন্টার প্রেস করব, যেমন সিএসআর। এভাবে আমরা এক একজনের আন্ডারে এখানে লিখে আমরা এখানে ক্লোজ করে দিব। তো ক্লোজ করলে একটা সুন্দর একটা স্মার্ট আর্টটা তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর স্মার্ট আর্ট মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারি। যদি আমাদের আরো কিছু অ্যাড করতে হয়, আমরা এখানে টেক্সট প্লেনে যাব, অথবা এই আইকনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসবে। এখানে একজনের আন্ডারে যেমন ধরতে যাচ্ছি ক্যাশিয়ারের আন্ডারে আরো কিছু অ্যাড করতে যাচ্ছি, এখানে এন্টার প্রেস করে আমরা ট্যাব প্রেস করব, যেটা অ্যাড করতে চাবো সেটা এখানে বসাই দিব। এভাবে আমরা নতুন নতুন সুন্দর একদম দৃষ্টিনন্দন স্মার্ট আর্টটা তৈরি করতে পারি। এখন আমি চাচ্ছি যে এটা তো আমি বানিয়ে ফেলছি হয়তো, এখন আপনি এটা চাচ্ছেন যে অন্য কিছুর মধ্যে কনভার্ট করতে, সেটাও কিন্তু পারবেন। তো কনভার্ট করার জন্য আপনি এখান থেকে ডিজাইন থেকে এখানে চলে যাবেন। এখানে যেটা ইচ্ছা আপনি সেখানে কনভার্ট করতে পারেন। যদি মোড লেআউটে দেন, যদি আমরা চাই যে এইটার মধ্যে কনভার্ট করতে, এখানে ক্লিক করব, এই রকম কনভার্ট হয়ে যাবে এরকম সিস্টেমে।
তো আরো যদি মোড লেআউটে যাই, এখানে কিন্তু আমাদের এই সেই পপআপ বক্স যেটা শুরুতে চলে আসছিল সেখান থেকে আমরা এটাও কনভার্ট করতে পারবো। যেমন লিস্ট আকারে করতে চাচ্ছি, যে এটাও এখানে ক্লিক করব, ওকে প্রেস করব, সেটা কিন্তু লিস্ট আকারে তৈরি হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো এটাও আমরা চাচ্ছি না। আসলে হাইরকি সাধারণত ব্যবহার হয় বেশি, এই জন্য আমি হাইরকিটাই দেখাইছিলাম। সো আমরা আবার হাইরকিতেই চলে যাই। এখান থেকে আপনার যেটা পছন্দ হাইরকি সেটা আমরা দিয়ে দিব। চাইলে এটাও দিতে পারি, হরিজন্টাল অপটিমাইজেশন চার্ট। এটা এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এভাবে আমরা সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন চার্ট তৈরি করতে পারি। ওকে, তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।